নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমার দাদা বৌদি চলে যাচ্ছে, জানো তো। তো কয়েকদিন ছিল, তো মনটাও ভালো ছিল, যদিও দাদা শরীরটা ভালো না, তার জন্যই কলকাতায় আসা। আর ট্রিটমেন্টটা যদিও হয়েছে, ডাক্তার আবার 3 সপ্তাহ পর আবার ডেকেছে। তো 3 সপ্তাহ তো দাদা থাকা সম্ভব না, তো তার জন্য দাদা চলে যাবে, থাকবেন আর কি। তো আজকে তার জন্য ওর জন্য একটু ছোটো মাছ এনেছি, ছোটো মাছগুলো কাটা পরিষ্কার করে সব ধুয়ে নিয়েছি। ধুয়ে আর দেখো ওদের মারপিট দেখতে আমার না বেশ ভালোই লাগে, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখন খুব মারপিট করে, বড় হচ্ছে তো মারপিটও করে, আর সবগুলো এখন থাকেও না ঘরে, এখন কোথাও কোথাও চলেও যায়। আর উঠানটা একটু ঝাড় দেবো, ঝাঁটাটা না এরকম মোজা দিয়ে যদি পরিয়ে রাখা যায় না, অনেক দিন ভালো থাকে, জানো তো। এটা আমি আগেও করেছিলাম একটাতে, তো দেখলাম ওটা অনেক দিন টিকেছে। তা আজকে ওটা অনেক দিন ধরে ভাবছি করব করাই হচ্ছিল না। তা আজকে ভাবলাম এটা আজকে করেই নিই, উঠানটা যেহেতু ঝাঁট দেবো, ঝাঁট দিয়ে তারপর স্নানে যাব। তো তো মানে তাই জন্য একটু মোজাটা পরিয়ে দিলাম। তো ভালো একটা ড্রেস পরালাম, দেখো দেখতেও বেশ ভালোই লাগে। আর অনেক দিন টেকেও, জানো তো। আমি এটা ইউটিউব থেকে দেখেছিলাম, মানে তখন আমি ইউটিউব করতাম না, যখন দেখেছিলাম আর কি। তো অনেক দিন আগে করেছিলাম, তা আজকে আবার মনে পড়লো হঠাৎ করে, তো ওই জন্য এটা করে নিয়েছি। তো এটা মানে বেশ কিছুদিন ওর ড্রেসটাও পরা হয়ে গেছে, আর ভালো থাকবে, দেখতেও বেশ ভালোই লাগে। তো এটা মজার মানে ড্রেস পরানো হয়ে গেছে। তো স্নান টান করে ঠাকুর ঘরে চলে এলাম। ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, তো কয়েকটা বাসন তেঁতুল দিয়ে মাজেতেও, তো এটা করা হয় না। এখন সব কাজে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, যদিও রাতেরবেলা মেজে রাখি। আর এখন যেহেতু বৌদিকে নিয়ে একটু এদিক ওদিকে যাচ্ছি, দাদারও মানে কথাবার্তা হয়, ওই জন্য কাজ ঠিক মতো টাইম মতো, মানে এটা একটু তো হয়ই না, এদিক ওদিক তো হয়ই, এই জন্য সব কাজও একটু টাইম মতো হয় না। যাই হোক, আজকে তো ওরা চলেই যাচ্ছে, দাদারও মনটা ভালো নেই। মানে ভেবেছিল একবার ট্রিটমেন্টটা পুরোটা করে যাবে, মানে পুরোটা বলতে কি, হয়তো টেস্ট করে ডাক্তার দেখে নেবে, হয়তো ডাক্তার তারপর ধরো 2 মাস বা 3 মাস পর হয়তো ডাকলো ওকে। তো মানে বললে তো হুট করে আসা যায় না, যেহেতু অনেকটা দূরেও থাকে আর ব্যবসা করে, তো যে ডাক্তারবাবুকে বললে মানে ওকে বললে ও যে চট করে চলে আসবে সেটাও সম্ভব না। তার জন্য দাদা ভেবেছিল আর কি যে হয়তো এইভাবে ট্রিটমেন্টটা করবে আর কি। তো আর যেটা মানে আমরা যেটা ভাববো সেটা তো আর হয় না, ডাক্তার যেটা ভাববে সেটাই তো হবে, তাই না? ওনার কথা মতো তো চলতে হবে। যদিও ডাক্তারকে বলা হয়েছে যে 3 সপ্তাহ পর তো আসতে পারবে না। তারপর ডাক্তারবাবু বললেন ঠিক আছে, যা কয়েকটা টেস্ট করতে বলেছেন ওগুলো করে পাঠিয়ে দিতে, উনি মানে আমি দেখিয়ে দেবো আর কি। উনি দেখে তারপরে ওষুধপালা যদি কিছু দেওয়ার থাকে তো দেবে, আর না দেওয়ার থাকলে তো সেটা পরের কথা, ওইটা মানে যেটা করতে হবে সেটা। তার জন্য দাদাও একটু মানে নিজেকে, ধরুন ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, আজকে ফুলও কম আছে, যেহেতু জবা ফুলগুলো অনেকটা জবা, 2টো জবা ছিল, ওই জবা 2টো নষ্ট হয়ে গেছে, তো মাঝখানে আমার জল টল হয়েছে না, জলে পুরো ডুবে গেছে আর কি। এই জবাগুলো আর হবে না, হয়তো মরেও যাবে, এখনও মানে কেমন জানি হয়ে আছে, এনামোয়া তেনা মতন। তো সকালবেলা দাদাকে রুটি আর লাউ বটি দিয়েছি, লাউ বটি সবার জন্যই করেছিলাম। তো দাদা তো শুকনো রুটি খায়, তো ওকে তো তেলে ভাজা দেওয়া যাবে না, আগে জানো তো পরোটা ছাড়াও খেত না, কিন্তু এখন তো এগুলো চলবে না। তো বর আবার শুকনো রুটি খেতে চায় না, এই জন্য ওকে তেলে ভেজে দিয়েছি। আর আমার দাদাকে আমি 2টো শুকনো রুটি আর একটু লাউ বটি দিয়েছি। তো এখন তো চাটের বাইরে কিছু খেতেও পারবে না, ইচ্ছা করলেও পারবে না, ওই জন্য খেতেও চায়ও না, ভয়ও ঢুকে গেছে, ও নিজেও খায় না। তারপরে আমাদের আমাদের মানে আমার বৌদির আমার ছেলের জন্য একটু ভাত ভাজা করে নেব, যেহেতু ভাত কালকের অল্প আছে, তো তো বৌদি বললো ওটাই করে নাও, আমরা খেয়ে নেব সকালবেলা, ভাতটা নষ্ট করে লাভ নেই। তো যদিও ভাত ভাজাটা আমি মাঝে মাঝে করি, আমাদের খাওয়া হয়ও, বাপের বাড়িতে কিন্তু খায় না। তো বৌদি বললো ঠিক আছে করো, আজকে খেয়ে নেব, ওরা কেউই খায় না। তো তো আজকে করে খাওয়াবো আর কি, ওইটাই আর কি। বিয়ে নাকি খেতাম না, তো আমাদের ঘরে করা হতো না, এখানেই খাওয়া হয়, তো এটাই আজকে করে নেব। তো দাদা যেটা বলছিলাম, দাদা ভেবে মানে যেটা ভাবা সেটা যে হয় তা তো না। তো মনটা ওর মানে ও ভাবছে 3 সপ্তাহ পর আবার টেস্ট করবে, কী রিপোর্ট আসবে সেটা তো সামনে থাকবে না, তো ডাক্তার আবার কী বলবে সেটা তো শুনতে পারবে না। তো আমি বললাম তুই তাহলে একা চলে আয়, সেটাও আসবে না, মানে দোকান বন্ধ করেও আসবে না।
তো আমি বললাম ঠিক আছে আমি দেখিয়ে দিই, ডাক্তার যদি বলে পরে আসতে তো পরে আবার আসতে বললাম। তো ওরও মনটা ভালো নেই, তো সব মিলে আর কি আজকে মনটা কারোই ভালো নেই। তা বৌদিকে বললাম ঠিক আছে এক জায়গায় চলো, তো ঘুরে আসি, তাহলে মনটা তোমারও ভালো লাগবে, মানে ঠাকুরের জায়গায় তোমারও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে, চলো ঘুরে আসি, যেহেতু আমার বাড়ির সামনে। আর দেখো এদিকে মাছের মাথাটা ভেজে নিয়েছি, রান্নাটাও শেষ করে তারপরে যাব। লাউ দিয়ে মাছের মাথাটা করব, এটা আমাদের জন্য করব, দাদা তো ওগুলো খেতে পারবে না, ওই জন্য লাউ বটি আলাদাভাবে সকাল থেকেই করা মানে করেছি, যে ওটাই ওখান থেকে অল্প রাখা, তো ওটা আছে করা আছে। আর ছোটো মাছটা করব ওর জন্য। আর একটু করলা ভাজিও করেছি, করলা ভাজিটা তো একদিন খেতে পারবে, সপ্তাহে একদিন খেতে পারবে, তো মানে চাঁদ দেখে দেখে ওর জন্য করা আর কি। তো সেটা মানে এখানে আমি যত মানে এখানে যতটা করেছি ওটা করতে হবে, ও ঘরে গেলেও সেটাই করতে হবে। তো ওর জন্য ছোটো মাছটা দেখো মানে একদম হালকা পাতলা, একটা কাঁচা লঙ্কা, তাও লঙ্কা গুটি ফেলে শুধু লঙ্কা দিয়ে মানে বলতে পারো জলে সেদ্ধ করা আর কি, ওইভাবেই করেছি। আর আমাদেরও রান্নাবান্নাটা হয়ে গেছে, যেহেতু বললাম আমাদের আলাদাভাবে ছোটো মাছটা করলাম, ওটা আলাদাভাবে করলাম। আর এদিকে আমাদের লাউ দিয়ে মাছের মাথাটাও হয়ে গেছে, বড় মাছটাও করে নিয়েছি। আর এদিকে করলা ভাজিটাও করা, ডাল অল্প করে করেছি, যদি লাগে তো কারো লাগবে, আর না লাগলে তো নেই, এই জন্য অল্প করেই করেছি। ভাতও হয়ে গেছে, রান্নাবান্না শেষ করে নিয়েছি, বৌদি স্নানে গেছে, বৌদি স্নান করে এসে তারপর বেরিয়েও গেলাম। নরেন্দ্রপুর মিশনে এসেছি, তো মিশনটা দেখাচ্ছিল, যেহেতু বাড়ির কাছে তো, আর ওরা তো বিকেলবেলা বেরোবে, তো বললাম কি তাহলে চলো একটু রান্নাবান্না তাড়াতাড়ি শেষ করে, আজকে ওয়েদারটা একটু ভালো আছে। তা এখন তো ওয়েদারটা এই বৃষ্টি এই রোদ চলছে, এটা তো কতদিন যাবে জানি না, কখন বৃষ্টি হয় কখন রোদ ওঠে বোঝা মুশকিল। তার জন্য বললাম এখন একটু ওয়েদারটা ভালো আছে, চলো এখন ঘুরে আসি, তো ওই জন্য বৌদিকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো আজ পরে বিকেলবেলাটা বৃষ্টি হয়েছে, তো সকালবেলার দিনটা একটু ভালো ছিল, ওই জন্য তখনই বেরিয়েছে। আর বিকেলবেলা তো হবেও না, ওরা যেহেতু বেরিয়ে যাবে। আর আমি এই মিশন থেকেই দীক্ষা নিয়েছি, আর আমার বাপু বাড়ি শ্বশুরবাড়ির সবাই মিশনেরই দীক্ষিত, দাদা বৌদিও দীক্ষা নিয়েছে, ওদেরও দীক্ষা নেওয়া, তো এই জন্য বৌদিকে একটু মিশনটা ঘুরিয়ে নিলাম। তো দাদা বারবার ওখানে আমাকে বারবার বলছে যে আমি তো 3 সপ্তাহ পর তো আসতে পারবো না, মানে মনটা ওর খারাপ। আসলে কি জানো তো, শারীরিক মানে মানুষের শরীরটা অসুস্থ জিনিসটা এমন একটা জিনিস, মানসিক শারীরিক আর্থিক সবটাই যেন নষ্ট করে দেয়। একটা ট্রিটমেন্ট করতে গেলে তো কত মানে একটা টেস্টের ব্যাপারে তো কত চলে যায়, টেস্ট ছাড়া তো কোনো ট্রিটমেন্ট হয়ই না। মানে ডাক্তার কাছে যাওয়া মানে কি টাকার মানে টাকা তো দিতেই হবে, কিছু করার তো নেই, ট্রিটমেন্ট যখন করতেই হবে, কিছু করার নেই। তো এই সব দিক দিয়ে মানে কিছু বলার নেই। দেখো এখানে সুন্দর এটা আছে, মানে এই মিশনের ভিতরেই আছে, চারদিক দিয়ে অনেক রকম বই রাখা, ঠাকুরের ছবি, তারপরে এখানে অনেক গ্রোসারি জিনিসও আছে, অনেক লোকে দেখলাম কিনে নিয়ে যায়। আমি আগেও দেখেছি, অনেক আগেও মানে মাঝে আগে আসা হতো, এবার অনেক দিন পরে এসেছি, তো দেখতাম যে অনেকে গ্রোসারি জিনিস চাল ডাল সব জিনিস রাখে, এগুলো লোকে অনেকে কিনে নিয়ে যায়, আচার মানে মিশনের সব আর কি, আচ্ছা অনেক জিনিস পাওয়া যায় এখানে, সবাই কিনেও নিয়ে যায়। তো আমি এটাই বৌদিকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তার এখানে দেখলাম জামা কাপড়ও বিক্রি হচ্ছে, তো নাইটিও বিক্রি হয় জানো তো, নাইটি বিছনা মানে গায়ের চাদর গামছা অনেক জিনিস বিক্রি হয়। তা আমি দুটো গোপালের জন্য দুটো জামা কিনলাম, বৌদিও নিয়ে গেল, মানে বাপ বাড়িতে তো গোপাল আছে, ওখানে ও গোপালের জন্য। তো বাড়ি আসার সময় তো গেটের সামনে দেখলাম কত বড় একটা সাপ, তারপর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, দেখো কত বড় সাপ বাড়ির সামনে। আমি ঢুকবো তখন থেকে বসে গেছে, তো দাদা বৌদি খাওয়া দাওয়া বিকালবেলা চলে গেল। আজকে ব্লগটা এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো সুস্থ থেকো। সন্ধ্যার সময় দোকান থেকে একটু দরকারি জিনিস ছিল, এগুলো নিয়ে আসলাম আর কি। এখানে শেষ করলাম আজকে, কেমন লাগলো কমেন্ট করো। নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমার দাদা বৌদি চলে যাচ্ছে জানো তো।